চতুর্যুগে, দাপরের শেষ, কলির প্রথম সন্ধ্যায় স্বয়ং সম্পূর্ণ ভগবান গোলকের সিংহাসন পরিত্যাগ করে এই ভূলোকে অর্থাৎ এই মাটির পৃথিবীতে তিনি নেমে এলেন। হরিবোল হরিবোল। এই আমাদের মতো মনুষ্য দেহকে আশ্রয় করে বাবা ভগবান যত যত জীব সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই মানুষ। হরিবোল। কেন বাবা? প্রশ্ন উঠতে পারে মানুষ সর্বশ্রেষ্ঠ কেন? আর সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা। মা তুমি ভগবানকে বললে কেন? দেখুন, ভগবান এক রূপে সৃষ্টি করেন, এক রূপে সংহার করেন, আর এক রূপে জগৎকে পালন করেন। ভগবান বলেছিলেন অর্জুনকে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপ্রাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হরিবোল হরিবোল। অর্জুন যখন বলছি কেশব আমি কেমন করে যুদ্ধ করব, যাদেরকে দেখছি এরা তো সব আমার নিজের, এরা তো সবাই আমার আপনজন, আমি এদের সঙ্গে যুদ্ধ করব কিভাবে? ভগবান বললেন অর্জুন তুমি উপলক্ষ মাত্র, তুমি উপলক্ষ মাত্র। কেন জানো? তোমার অনেক আগে আমি এদেরকে সব মেরে রেখেছি। তাই গৌর হরিবোল। আমি এদেরকে সবাইকে বধ করে রেখেছি। তুমি সকল কিছু, সকল মোহ মায়া পরিত্যাগ করে তুমি আমার চরণ শরণ লও। হরিবল। তোমাগো মানুষ শ্রেষ্ঠ কেন না? শাস্ত্র বলছে নর বপু তাহার স্বরূপ। নর বপু তাহার স্বরূপ। ভগবান নিজের স্বরূপ দিয়ে এই মানুষকে সৃষ্টি করেছে, সেই জন্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই মানুষ। বলে সবাইকে মানুষ বলা যাবে না। কেন বলা যাবে না মা? সবাইকে মানুষ বলা যাবে না কেন? বলে না, যদি জল পিপাসা পাই আমরা কোথায় ছুটে যাই বাবা? সমুদ্রেও তো জল আছে, সমুদ্রে গেলে কি নিজের পিপাসাটা মিটবে? কখনো মিটবে না। হরিবোল। যেমন সমুদ্রে জল আছে, খালে জল আছে, বিলে জল আছে, পুকুরে জল আছে, গঙ্গায় জল আছে, নর্দমায় জল আছে। সব জল যেমন সমান নয়, সব মানুষও কিন্তু মানুষ নয়। তাই গৌর হরিবোল। মানুষ হতে গেলে, মানুষ হতে গেলে আগে সাধনা করা লাগে, সাধনা করতে হবে। মানুষের জীবনে সাধনার তিনটি স্তর। কি কি? মনুষ্যত্ব, দেবত্ব আর ঈশ্বর স্বধর্ম লাভ। বাবা এই মনুষ্যত্ব অর্জন করতে গেলে কি করতে হবে না? মনুষ্যত্ব অর্জন করতে গেলে আপনাকে তিনটি জিনিস ত্যাগ করতে হবে। কি কি? মিথ্যা, চুরি আর নারী। তিনটি জিনিস আগে ত্যাগ করতে হবে। আচ্ছা মিথ্যা কিভাবে দূরীভূত হবে? মিথ্যাটা কিভাবে ত্যাগ করব? মায়েরা একটা কথা মাথায় রাখবেন, মিথ্যা একটা কাজ করলেই কিন্তু ত্যাগ হয়। সেটা হচ্ছে নিজেকে প্রশ্ন করতে হবে যে জগতে সত্যটাই টিকবে, মিথ্যা কখনো টিকবে না। হরিবোল। আচ্ছা চুরি ত্যাগ করব কি করে? চৌর্যবৃত্তিটা আমি দূরীভূত করব কি করে? এটার উপায় আছে। হরিবোল। নিজেকে মনে মনে প্রশ্ন করতে হবে, নিজেকে উত্তর খুঁজে বার করতে হবে যে ভগবান যা দিয়েছে এটাই আমার কাছে অনেক, এর থেকে বেশি কেউ আশা করবে না। তাই গৌর হরিবোল হরিবোল। তাহলে চৌর্যবৃত্তিটা দূরীভূত হয়ে যাবে। আচ্ছা নারী সঙ্গটা কিভাবে দূরীভূত হবে? বলে একটা কাজ করলে নারী সঙ্গ দূরীভূত হবে। সেটা কি না? এই ত্রিজগতে, এই জগতে একটা নারী কেবল আমার স্ত্রী, বাকি সব আমার মাতৃ সম। হরিবোল হরিবোল হরিবোল।
এটা যদি কেউ চিন্তা করতে পারে বাবা, তাহলে কিন্তু এটা যদি কেউ চিন্তা করতো এই সমাজটা এত কলুষিত হতো না। হরি বল। আচ্ছা, দেবত্ব কিসে অর্জন হয়? এগুলো মনুষ্যত্ব লক্ষণ। এবার দেবত্ব বলছি, দেবত্ব কিসে অর্জন হয় জানো? বলছে মায়েরা একটু কথা বলবেন, একটু আস্তে, হ্যাঁ কথাগুলো একটু মন দেবেন। তাহলে দেবত্ব কিসে অর্জন হয়? বলছে এই জগতে যে আমরা ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় সুখে যে আমরা এমনভাবে মেতে আছি, এমনভাবে ডুবে আছি। 10টা ইন্দ্রিয়, এই 10টাই ইন্দ্রিয় আমাদেরকে এমনভাবে আষ্টে পিষ্টে বেঁধেছে যে আমাদেরকে এদিক থেকে এদিক করার উপায় নাই। হরি বল। তাহলে মা, যে ইন্দ্রিয় সুখ হচ্ছে দুঃখের কারণ, ইন্দ্রিয় সুখ হচ্ছে দুঃখের কারণ। আমরা সব সময় ইন্দ্রিয় সুখটা পেতে চাই। হ্যাঁ, ভালো খাবো, ভালো পড়বো, ভালো বিছানায় ঘুমাবো, সব সময় আমাদের এই চিন্তাধারা। না মা, এই চিন্তা করলে হবে না, গোবিন্দের চিন্তা একটু করতে হবে, ভগবানের চিন্তা করতে হবে। তা না হলে যে তোমার যাবার রাস্তাটা পরিষ্কার হবে না। তুমি যে মানুষ, মান আর হুঁশ যদি তোমার না থাকে তুমি মানুষ নও। তোমারা এই ইন্দ্রিয় সুখ হচ্ছে দুঃখের কারণ।